আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা আজকে যে আপডেটটা এনেছি খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, মন দিয়ে দেখবেন আর আমার ভয়েস শুনতে থাকবেন। আমি ভয়েসের মাধ্যমে আপনাদের কাছে এই আপডেটগুলো তুলে ধরি। কলিযুগে যে ভগবান বলেছিলেন ভবিষ্যৎবাণী করে যে আস্তে আস্তে পৃথিবীটা ধ্বংস হবে, হ্যাঁ ঠিক তাই ঘটছে। দেখতেই পাচ্ছেন বারে বারে কত মানুষ মারা যাচ্ছে, হঠাৎ হঠাৎ কোনো না কোনো অ্যাক্সিডেন্ট, কোনো না কোনো অঘটন, মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে। তার আগেও অনেক চোখের সামনে মানুষ মারা গেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখনও হসপিটালে। সত্যিই সেটা প্রমাণ হতে চলেছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভবিষ্যৎবাণী করেছিলেন। কলিযুগে মানুষ ধীরে ধীরে চলে যাবে এই ধ্বংসের পথে। মানুষ পাপ করবে আর সেই পাপের ফল ভুগতে ভুগতে ঠিক একসময় বিলীন হয়ে যাবে। এমন মানুষও আছে যে ভগবানের সাথেও লড়াই করে চলেছে। তাদের লড়াই যেন করতেই হবে ভগবানের সাথে। তারা যে পাপ করে চলেছে তার জন্য ধ্বংসেরও একটা পথ তাদের ভগবান দেখিয়ে দিচ্ছে। কিছু কিছু মানুষ নিজেকে এমন প্রমাণিত করতে চাইছে তারা ভগবানের ওপরে আছে। হ্যাঁ, তারা ভগবানকে নানা রকমভাবে ব্যঙ্গমা করে সে ভিডিও করে চলেছে। আজকে যে বিষয়ে আমি আপডেট দিতে এসেছি সেই বিষয়টা হলো মা এই যে ধরাধামে কৃষ্ণ কালী মাকে নিয়ে এসেছেন কলিযুগে, সবার কিন্তু উদ্ধারের জন্য নিয়ে এসেছেন। তিনি কিন্তু আনেননি, মঙ্গলা মা নিজে থেকে আনেননি, ধরা দিয়েছে আমাদের কৃষ্ণ কালী মা নিজে থেকেই। শুধুমাত্র গোপালের ভক্ত ছিলেন, কৃষ্ণের ভক্ত ছিলেন আমাদের মঙ্গলা মা, তারপরে পেয়েছেন আমাদের কৃষ্ণ কালী মাকে। ভগবান কোনোদিনই আমাদের কাছে নিজে থেকে আসেন না, নিজে থেকে ধরা দেন না, তাকে মন প্রাণ ভক্তি ভরে ডাকতে হয়। কত জন্ম পুণ্য করলে তারপরে ভগবানের হাত ধরা যায়, তাই না? সেই পুণ্য হয়তো আমাদের মঙ্গলা মা করে এসেছেন কোনো এক জন্মে, তাই এই জন্মে তিনি কৃষ্ণ কালী মায়ের মতো একজনকে পেয়েছেন যাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। মঙ্গলা মাকে একজন ভক্ত একটা সুন্দর জিনিস উপহার দিয়ে গেছেন। সেটা কি বলুন তো? হ্যাঁ, আমি ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে বলবো যে সেই উপহারটা কি। খুব দামি উপহার। এটা না হলে ভগবান শুদ্ধ না। ভগবানকে যে আমরা পুজো অর্চনা করে থাকি এটা ভগবানকে দিতেই হয়। ভগবানের এটা দিলে শুদ্ধ, আমরাও যে পড়ব ভগবানকে দেওয়ার পরে আমরা পড়ে থাকি মাঝে মাঝে, সেটা হলো সেই জিনিসটা। সেটা কি বলুন তো? চলুন ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবেন সেই জিনিসটা কি দিয়ে গেছেন। অবশ্যই দামি কিছু একটা জিনিস, যেটা বাজারে কিনতে গেলে অনেকটা মূল্যে কিনতে হয়, কিন্তু সেই বাজারে কেনা জিনিসের সাথে অনেকটা তফাৎ এই জিনিসটা, যেটা মায়ের হাতে তুলে দিয়ে গেছে। হয়তোবা মঙ্গলা মা এখন ব্যবহার করতে পারবে না, কিন্তু কিছুদিন পরে হলেও আগামী প্রজন্মে যারা পুজো করবে, তেনার বংশধরই হোক বা যে কেউ, মা যাকে আদেশ করবেন সেই পুজো করবে, আর সেই পুজোর সময় তিনি হয়তো ব্যবহার করবেন। সেটা কবে সেটা জানা নেই, তবে যে দিয়ে গেছে তিনি খুব ভেবেচিন্তে দিয়ে গেছেন। তো চলুন উপহারটা কি দিয়েছে তার আগে মায়ের কিছু কথা আমরা শ্রবণ করে নিই। মায়ের মন্দিরটা যে কেন হচ্ছে না সেই বিষয়ে আমাদের মঙ্গলা মা কিছু বলেছেন। কেন মায়ের মন্দিরটা আজও পর্যন্ত তৈরি হচ্ছে না? এত তো চেষ্টা হচ্ছে, কেন বিফলে যাচ্ছে সব চেষ্টা? তার পিছনে কি কি কারণ আছে সেই কারণগুলো আমাদের মঙ্গলা মায়ের মুখে শুনে নিন, যে কি কি কারণে এই মন্দিরটা তৈরি হচ্ছে না। আগে তো শুনেছেন চক্রান্তকারীরা চক্রান্ত করছে বলে মন্দিরটা হচ্ছে না। এখন কিন্তু সম্পূর্ণ আলাদাই কথা বলছেন আমাদের মঙ্গলা মা।
চলুন তাহলে শুনে নেওয়া যাক মঙ্গলা মায়ের মুখে যে কি কি কারণে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ওখানে এখনও তৈরি হচ্ছে না। এটা তো নিজেরই জায়গা, তাই না? মঙ্গলা মা এটাই তো বলে থাকেন যে এটা মায়ের নিজের জায়গা, 2 বিঘে জমি। তো তাহলে যদি নিজের জমি হয়ে থাকে তাহলে এখানে মন্দিরটা এখনও পর্যন্ত তৈরি করতে দিচ্ছে না কেন? সেটাই হচ্ছে কথা। তাহলে চলুন জেনে নেওয়া যাক মায়ের মুখে যে মন্দিরটা নিজের জমি হওয়া সত্ত্বেও মায়ের মন্দির কেন হচ্ছে না। চলুন। তাই আজকে সেই বাড়ি থেকে আমাদেরকে খুব মেরেছিল। আমার ছোট্ট মেয়েকে 18 বছর তখন উর্মি হয়নি, শুভকে আমার স্বামীকে প্রচন্ড মেরেছিল। মেরে মন্দির বলে দিল, এই মন্দির বন্ধ কর। আমার স্বামী বলছে ছেড়ে দাও। আমি কি বলছো? স্বয়ং মা এসছেন ছোট্ট বাচ্চার উপরে, মা আমাকে যা যা বলেছে তাই আমি করব। তারপরে যখন আমাকে বললেন যে মায়ের নাম কৃষ্ণকালী, হাতে হাতে একজন নিয়ে গেল আমাকে, সেখানেও প্ল্যানিং করে মারধর করলো, এখানেও নিয়ে এসছি, এখনো মন্দির করে দিচ্ছে না। আরে মায়ের মা তো দেখছে, চেনাচ্ছে, তাই মায়ের মন্দির টপ করে হবে না, হবে তো মায়ের মন্দির এত বড় জায়গায় হবে যেখানে মায়ের আমার বাড়িতে 1 ফোঁটা মাকে জায়গা দেয়নি। সেই আমার রাগ, আমার জেদ অনেক বড়, আমার সেই জেদ আছে। যিনি ধরাধামে এলেন আমাদের মধ্যে, এই যে বাবা দুস্থ অনাথদের রক্ষা করলেন। আজকে আমি তো কিছু বলিনি, মা বলেছিল আমার শাড়ি লাগবে, তুমি ভালোবেসে শাড়িটা নিয়ে এসছো। বলতে নাকি 200 বছর পর এই গাছটা সার হবে, তবে চন্দনের গন্ধ বেরোবে। চন্দন কাঠও এনেছে। আর আমি না বাজলেও চন্দন গাছটা তো বাজবে। ভক্তরা তো মায়ের চন্দনের তীর্থ পাওয়া যাবে। 200 বছর, একমাত্র বাবা লোকনাথ মানে 250 বছর বেঁচে ছিলেন। আমাদের যত আয়ু আছে তোমার কাছে আমরা বলি, জানা আমাদের আয়ু থেকে তোমাকে দেয়। আমার মায়ের অনেক বড় জায়গা হয়েছে, 2 বিঘা জায়গা, ছোট্ট বাড়ির মন্দির থেকে সবাই জানেন মায়ের ইতিহাস। দেখো আজকে দেখবে তিথি, আমরা রোজ প্রতিবাদ করি, প্রতিবাদ করছি মঙ্গলা, এই অমঙ্গলা, আমি প্রতিবাদ করছি। এত মানুষকে রুখতে পারা যাবে? এত কিছু এত করলো, প্রতিবাদের নাম করে আসল কিন্তু সনাতন ধর্মটাকে আটকানোর চেষ্টা করছে। মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী, কারণ যিনি কৃষ্ণ তিনি কালী। রানী রাসমণি হচ্ছে করুণাময়ী মা, রানী রাসমণি করুণাময়ী, আর মা শারদা হচ্ছে জগৎ জননী মা, মা শারদা। রানী রাসমণি কি লড়াই করেছিল একটা মন্দিরের জন্য, তবে আজকে দক্ষিণেশ্বর মন্দিরে আমরা সবাই পুজো দিতে যাই, কিন্তু তার পিছনেও যে একটা ইতিহাস লুকিয়ে আছে, সেই ইতিহাসটা আমরা কিন্তু অনেকে জানি না, আবার অনেকে জানি আমরা। রানী রাসমণি কম লড়াই করেছিল। হ্যাঁ, রানী রাসমণি যখন ঘটের জল আনতে যাচ্ছে, রানী রাসমণি ঘটের জল, মায়ের ঘটের জল তুলতে দেবে না, রানী রাসমণি ঘাটটাই কিনে নিয়েছিলেন। আর মাকে, মায়ের মূর্তি হয়ে গেছে তবু মাকে প্রতিষ্ঠিত করতে পারছে না মন্দিরে, কারণ তখন মা স্বপ্ন দিচ্ছেন, ভবতারিণী মা আমার না খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, মানে সিন্ধুকের মধ্যে ভরে রেখে দিয়েছে। ঠিক সিন্ধুকটা খোলে মায়ের গা গোটা ঘেমে, মানে কষ্ট হচ্ছে সেরকম। তাই রাবণ যখন সীতাকে হরণ করলো, তখন রাম মনে করলে কিন্তু সীতাকে খুব করে আনতে পারতেন। রাম তো ভগবান শ্রীকৃষ্ণের আর এক অবতার, তাই সীতাকে সঙ্গে সঙ্গে নিতে পারতো। ওর মাধ্যমে অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে, আবার অনেকের মুখোশ খুলে গিয়েছিল। রাম অনেকের তছনছ করেছিলেন, তাই রাম সঙ্গে সঙ্গে কিন্তু সীতাকে হরণ করেননি। রাম তো জানে অনেক লীলা, তবেই তো রামায়ণ। রামায়ণ তো একটুখানি হওয়ার কথা নয়, তবেই তো মহাভারত। মহাভারতের যুদ্ধটা একদিনে শেষ হয়ে যেতে পারত, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, কারণ সত্যের স্থায়ী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। তাহলে মহাভারতটা একদিনে শেষ হতে পারতো না, যেখানে বজরংবলী রথের মধ্যে ওপরে বসে আছেন আর ভগবান শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন, তাই জন্য তো গোবিন্দ সত্যের সারথি। দেখো তাহলে কি তখন করতে পারতো না? মহাভারত পড়ে আর শেষ হচ্ছে না মহাভারত, সেই জন্যই তো মহাভারত, সেই জন্যই তো রামায়ণ, তাই সেই জন্যই তো কৃষ্ণ কালী। একবারে টপ করে তো মন্দিরটা হবে না রে, হলে তো হয়েই যেত রে। লড়াই হবে, একটা ইতিহাস থাকবে, অনেক কিছু ঘটনা থাকবে,
যুগ যুগ ধরে আমি না থাকলেও, আমরা না থাকলেও ছোট ছোট আগামী দিনে বাচ্চারা যারা নতুন পৃথিবীতে আসবেন, ও ওই সেই কৃষ্ণকালী মা যার নাম জপ করে আমরা সুস্থ হয়েছি।